আসসালামু আলাইকুম দর্শক। স্বাধীন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে জোট, মহাজোট, ভাঙন আর ঐক্যের কত শত নাটকীয় দৃশ্যই না আমরা দেখেছি, কিন্তু ক্ষমতা, ধর্ম, প্রশাসন এবং আইনের এমন এক জটিল, শ্বাসরুদ্ধকর এবং চরম বিস্ফোরক মুখোমুখি অবস্থান এর আগে হয়তো খুব কমই দেখা গেছে। একদিকে রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ ক্ষমতা, অন্যদিকে ধর্মীয় এবং রাজনৈতিক জনপ্রিয়তার এক বিশাল পাহাড়। একদিকে সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, অন্যদিকে লাখো জনতার হৃদয়ের স্পন্দন, কুষ্টিয়া ৩ আসনের তুমুল জনপ্রিয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতা মুফতি আমির হামজা। আজ দেশের রাজনৈতিক অঙ্গনে চায়ের কাপে, সোশ্যাল মিডিয়ায় এবং সাধারণ মানুষের মুখে মুখে কেবল একটাই প্রশ্ন: কি হতে যাচ্ছে মুফতি আমির হামজার ভবিষ্যৎ? রাজনীতিতে কি এবার আসলে এক ভয়ঙ্কর তোলপাড় শুরু হতে যাচ্ছে? একসময় রাজপথের মিত্র বিএনপি এবং জামায়াতে ইসলামী কি এবার সরাসরি একে অপরের মুখোমুখি রক্তক্ষয়ী এক আইনি ও রাজনৈতিক যুদ্ধে অবতীর্ণ হতে চলেছে? আজ দেশ নিউজ 24 এর এই বিশেষ এক্সক্লুসিভ এবং মেগা ইনভেস্টিগেটিভ বিশ্লেষণে আমরা এমন কিছু ভেতরের খবর, আইনের এমন কিছু মারপ্যাচ এবং রাজনীতির এমন কিছু অদৃশ্য সুতোর টান আপনাদের সামনে উন্মোচন করব, যা এর আগে কেউ বলার সাহস করেনি। ভিডিওর একদম শেষ সেকেন্ড পর্যন্ত আপনার চোখ স্ক্রিনে আটকে রাখতে বাধ্য হবেন, কারণ আজকের এই বিশ্লেষণ শুধু একটি আইনি খবর নয়, এটি আগামী দিনের বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য নির্ধারণের এক চূড়ান্ত ব্লুপ্রিন্ট। দর্শক, যে কোনো বড় বিস্ফোরণের আগে একটি ছোট স্ফুলিঙ্গের প্রয়োজন হয়, আর কুষ্টিয়ার রাজনীতি থেকে শুরু করে সিরাজগঞ্জের আদালত পর্যন্ত যে দাবানলা ছড়িয়ে পড়েছে, তার সেই স্ফুলিঙ্গটি জ্বলেছিল গত ২৬শে মার্চ এবং ২৭শে মার্চ। দিনটি ছিল ২৬শে মার্চ, আমাদের মহান স্বাধীনতা দিবস। ওই দিন বর্তমান সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং বিএনপির অন্যতম শীর্ষ প্রভাবশালী নেতা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু একটি জনসভায় বক্তব্য রাখছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত আত্মত্যাগ এবং মুক্তিযুদ্ধের চেতনার প্রেক্ষাপট নিয়ে তিনি দীর্ঘ আলোচনা করেন। তার সেই বক্তব্য সংবাদ মাধ্যমে এবং রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই প্রচারিত হয়, কিন্তু ঘটনার আসল নাটকীয়তা এবং বিস্ফোরণটি ঘটে ঠিক এর পরের দিন, অর্থাৎ ২৭শে মার্চ শুক্রবার। স্থান কুষ্টিয়া সদর উপজেলার অত্যন্ত সুপরিচিত হরিপুর বড় জামে মসজিদ। পবিত্র জুমার নামাজের প্রস্তুতি চলছে। হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি পিনপতন নীরবতায় বসে আছেন খুতবা শোনার জন্য। মিম্বরে উপবিষ্ট আছেন তাদের নির্বাচিত জনপ্রতিনিধি, তরুণ প্রজন্মের কাছে তুমুল জনপ্রিয় এবং তেজস্বী ইসলামী চিন্তাবিদ মুফতি আমির হামজা। খুতবার এক পর্যায়ে তিনি তার স্বভাবসুলভ এবং জ্বালাময়ী ভাষায় সাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলতে শুরু করেন, আর ঠিক সেই মুহূর্তেই তিনি সরাসরি আক্রমণ করে বসেন সরকারের প্রভাবশালী মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর আগের দিনের সেই বক্তব্যকে। মুফতি আমির হামজা তার তাত্ত্বিক, ধর্মীয় এবং রাজনৈতিক বিশ্লেষণে অত্যন্ত কঠোর ভাষায় মন্ত্রীর ওই বক্তব্যকে পরোক্ষভাবে নাস্তিক্যবাদ এবং ইসলাম বিদ্বেষী চিন্তাধারার সাথে তুলনা করেন। তিনি হাজার হাজার মুসল্লির সামনে এমন কিছু শব্দ চয়ন করেন যা মুহূর্তের মধ্যেই শুধু ওই মসজিদের গণ্ডি পেরিয়ে নয়, বরং সোশ্যাল মিডিয়ার ডানায় ভর করে পুরো বাংলাদেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়ে। জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে লোকটা ইকবাল হাসান মাহমুদ টুকু একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। দর্শক, বাংলাদেশের মতো একটি ধর্মভীরু এবং আবেগপ্রবণ সমাজে একজন প্রভাবশালী মন্ত্রীকে পবিত্র জুমার খুতবায় দাঁড়িয়ে নাস্তিক অভিধায় অভিহিত করার মতো ঘটনা কোনো সাধারণ বিষয় নয়। এটি রাজনীতির ময়দানে আক্ষরিক অর্থে একটি পারমাণবিক বোমা ফাটানোর সমতুল্য। মুহূর্তের মধ্যে রাজনৈতিক মহলে তীব্র উত্তাপ ছড়িয়ে পড়ে। বিএনপি এবং সরকারের উচ্চ মহলে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় চরম ক্ষোভ এবং তীব্র প্রতিক্রিয়া। কারণ রাজনৈতিক নেতাদের মতে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া একজন জাতীয় নেতাকে সরাসরি নাস্তিক ফতোয়া দেয়া শুধু মানহানির শামিলই নয়, বরং এটি সাধারণ ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিকে উস্কে দিয়ে সমাজে একটি ভয়াবহ দাঙ্গা বা চরমপন্থী মনোভাব তৈরি করার এক সুকৌশলী রাজনৈতিক চক্রান্ত। আর এই ক্ষোভের আগুন থেকেই মুফতি আমির হামজার দিকে ছুটে আসে আইনি পদক্ষেপের এক ভয়ঙ্কর সুনামি। কেন্দ্রবিন্দু হয়ে ওঠে সিরাজগঞ্জের আদালত। মন্ত্রীর মানহানি এবং সমাজে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে সিরাজগঞ্জের জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হুমায়ুন কবির দণ্ডবিধির ২৯৬, ৫০০ এবং ৫০৪ ধারায় একটি অত্যন্ত গুরুতর মানহানির মামলা দায়ের করেন। একই অভিযোগে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে
স্থানীয় বিএনপি নেতা অ্যাডভোকেট নাজমুল ইসলাম 100 কোটি টাকার আরেকটি মানহানির মামলা করেন। আদালত পিবিআইকে গভীর তদন্তের নির্দেশ দেয়। এখন আসুন আইনি গ্যারাকলের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়ে। সিরাজগঞ্জ আদালত 19 এপ্রিল মুফতি আমির হামজাকে সশরীরে হাজির হওয়ার সমন জারি করে, কিন্তু নির্ধারিত দিনে তিনি উপস্থিত হননি। আদালত এটাকে আদালত অবমাননা হিসেবে গ্রহণ করে সরাসরি গ্রেফতারি পরোয়ানা জারি করে। একজন সিটিং এমপির বিরুদ্ধে এমন পরোয়ানা রাজনৈতিক অঙ্গনে ভূমিকম্প তুলেছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। এই খুতবায় মুফতি আমির হামজা কুষ্টিয়ার জেলা প্রশাসকের বিরুদ্ধে 20 থেকে 30 কোটি টাকা ঘুষের অভিযোগ তোলেন। এই অভিযোগ প্রশাসনে তোলপাড় সৃষ্টি করে। গত 13 এপ্রিল প্রশাসন তাকে কড়া লিগ্যাল নোটিশ পাঠায়। নোটিশে 7 দিনের মধ্যে প্রমাণ দিতে বলা হয়, না হলে ডিজিটাল নিরাপত্তা আইনের কঠিন মামলা হতে পারে। দর্শক, এই জোড়া মামলা, গ্রেফতারি পরোয়ানা ও লিগ্যাল নোটিশ দেশকে 2 ভাগে ভাগ করে দিয়েছে। জামায়াত সমর্থকরা বলছেন এটা সরকারের রাজনৈতিক ষড়যন্ত্র এবং মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ। তারা মনে করেন জুমার খুতবায় সমাজের অন্যায়ের সমালোচনা করা ধর্মীয় দায়িত্ব, এটা কণ্ঠরোধের ফ্যাসিবাদী আচরণ। অন্যদিকে বিএনপি সমর্থক ও আইনি বিশ্লেষকরা বলছেন বাক স্বাধীনতা মানে যা খুশি বলার লাইসেন্স নয়। প্রমাণ ছাড়া মন্ত্রীকে নাস্তিক বলা বা ডিসির বিরুদ্ধে এত বড় অভিযোগ সমাজে উস্কানি দেয়। আদালতে হাজির না হওয়া আইনের অবমাননা। আইন সবার জন্য সমান। কুষ্টিয়া 3 আসনের এই সংসদ সদস্যের সংকট এখন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি ও জোট রাজনীতির অগ্নি পরীক্ষা। জনপ্রতিনিধিদের মত প্রকাশের সীমা কতটুকু? ধর্মীয় মিম্বরকে রাজনৈতিক হাতিয়ার বানানো যৌক্তিক কি? প্রমাণ ছাড়া দুর্নীতির অভিযোগে আইন কতটা কঠোর হবে? এখন সবার নজর সিরাজগঞ্জ আদালত ও পিবিআই তদন্তের দিকে। মুফতি আমির হামজা কি 7 দিনের আলটিমেটামে প্রমাণ হাজির করবেন, নাকি আত্মসমর্পণ করে লড়াই করবেন, অথবা পর্দার আড়ালে জামায়াত বিএনপির মধ্যে সমঝোতা হবে? এই ঘটনার ফলাফল শুধু তার ক্যারিয়ার নয়, বিএনপি জামায়াতের ভবিষ্যৎ সম্পর্কও নির্ধারণ করবে। আইনের শাসন নাকি রাজনৈতিক প্রভাব, কোনটি জয়ী হবে? দেশের সাধারণ মানুষ, সচেতন নাগরিক, সুশীল সমাজ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই আইনি প্রতিক্রিয়ার প্রতিটি গতিবিধির দিকে নজর রাখছেন। কারণ এখান থেকে যে স্ফুলিঙ্গ তৈরি হয়েছে তা যে কোনো সময় পুরো দেশের রাজনীতিকে জ্বালিয়ে দিতে পারে। দর্শক, আজকের এই গভীর বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমাদের প্রশ্ন, পুরো বিষয় শোনার পর আপনারা কি মনে করছেন? এটা রাজনৈতিক ষড়যন্ত্র নাকি আইনের স্বাভাবিক প্রক্রিয়া? বিএনপি জামায়াতের এই দ্বন্দ্ব কি বড় সংঘাতের ইঙ্গিত? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। দেশ নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাজান, লাইক দিন, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।